আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হোলি ফ্যামিলি স্কুল ফারাক্কাতে। স্টিম হার্ট এক্সপো 2024 আ সায়েন্স অ্যান্ড আর্ট এক্সিবিশন। এখানে বাচ্চাদের দ্বারা খুব সুন্দরভাবে আর্ট এবং সায়েন্সের এক্সিবিশন করা হয়েছে। তো আমার স্টুডেন্টরা এবং আমার বাচ্চারা আর আমার পাড়া প্রতিবেশী যত বাচ্চা আছে সমস্ত স্কুলের বাচ্চারা এখানে অংশগ্রহণ করেছে। এটা এখানকার একটা খুবই ভালো ব্যাপার যে প্রত্যেকটা বাচ্চা, সে মেধার তালিকায় যাও থাক, কিন্তু প্রত্যেকটা বাচ্চা এখানে কালচারাল প্রোগ্রাম হোক, চাই যে ধরনের কারিকুলাম অ্যাক্টিভিটিস হোক, এখানে তারা অংশগ্রহণ করেন। দেখতে পাচ্ছেন আমরা একদম লিটল গ্যালারিতে ঢুকে গেছি। তো লিটল গ্যালারিতে ছোট ছোট বাচ্চাদের দ্বারা দেখুন কি সুন্দরভাবে ওরা হাতের কাজগুলো করেছে। হোলি গার্ডেন, দেখো হোলি গার্ডেন বানিয়েছে বাচ্চারা, খুব সুন্দর একটি পার্ক বানিয়েছে। কি সুন্দর তাদের মন থেকে যে এত সুন্দর যে ক্রিয়েটিভিটিগুলো বেরিয়ে আসে, সেগুলো সত্যি এক তারিফের যোগ্য। ছোট ছোট বাচ্চারা এত সুন্দরভাবে বানায়। আর হোলি ফ্যামিলি স্কুল যে এগুলোর একটা সুযোগ করে দিচ্ছে, একটা এক্সিবিশনের সুযোগ করে দিচ্ছে, তাদের প্রতিভাকে বাইরে এনে দিচ্ছে, এটার জন্য হোলি ফ্যামিলি স্কুলকে আমাদের সমস্ত প্যারেন্টসদের তরফ থেকে অনেক 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 ধন্যবাদ যে আমাদের বাচ্চার এভাবে প্রতিভাকে বাইরে নিয়ে যেতে, প্রতিফলিত করতে সাহায্য করছে। বারবার ধন্যবাদ দিচ্ছি আমরা হোলি ফ্যামিলির যিনি আছেন বর্তমান প্রিন্সিপাল সিস্টার আকিলাকে। সিস্টার আকিলা না থাকলে হয়তো এই ধরনের এক্সিবিশন আমরা আগে হোলি ফ্যামিলিতে দেখিনি। ওনার প্রচেষ্টায় এই প্রথমবার আমরা এই ধরনের এত বড় ধরনের এক্সিবিশন আমরা দেখতে পেয়েছি। আমরা আগেও অনেক ধরনের প্রোগ্রাম আমরা দেখেছি, কিন্তু এই ধরনের এক্সিবিশন এই প্রথম হচ্ছে এত বড় করে হোলি ফ্যামিলি স্কুলে। তো দেখতে থাকুন আপনারা, কি সুন্দর সুন্দর। এখানে দেখুন বাচ্চারা একটা সেফটির উপর এটা বানিয়েছে, রোড সেফটি। তারপর দেখুন এখানে জিওগ্রাফির এটা বানিয়েছে আর্থ, গ্রহ এবং সূর্য, সৌরজগৎ। দেখুন কি সুন্দরভাবে সৌরজগৎকে এখানে দেখানো হয়েছে। এখানে বাচ্চারা যারা অংশগ্রহণ করছে তারা, এবং যারা অংশগ্রহণ করেনি, যারা দেখতে এসছে, তাদেরও একটা জ্ঞানের ভাণ্ডার খুলে যাচ্ছে। কারণ কি কোনো জিনিস বুকে বইয়ের মধ্যে থেকে পড়া আর কোনো জিনিসকে প্র্যাকটিক্যালে দেখার মধ্যে অনেকটা তফাৎ থাকে। এখানে দেখুন কি সুন্দরভাবে সৌরজগৎকে বানিয়েছে এবং দেখিয়েছে। এখানেও দেখুন বিভিন্ন পাহাড়ের স্ট্যাচু তৈরি করেছে। এবার আমি ঢুকে যাচ্ছি ম্যাজিক্যাল ফরেস্টে। দেখুন কি সুন্দর ফরেস্টের একটা, যে ফরেস্টের মধ্যে কি কি থাকে, একটা ফরেস্টের যে সুন্দর পরিবেশ এখানে সাজিয়ে তুলেছে বাচ্চারা। সত্যি শিশু মনের কি ক্রিয়েটিভিটি, কত ক্রিয়েশন আছে তাদের মধ্যে। দেখুন কি সুন্দর, এটা পিছন দিকে একটা অরিজিনাল গাছ দিয়েছে, আর এখানে সুন্দর সুন্দর করে ওরা কেটে কুটে কাগজ দিয়ে গাছ বানিয়েছে। যেভাবে একটা অরিজিনাল ফরেস্ট থাকে সেইগুলোকে বানিয়েছে। দেখতে থাকুন, তারপর লাইটিং দিয়ে রিফ্লেক্ট করে সেগুলোকে দেখিয়েছে। সত্যি সত্যি খুব প্রত্যেকটা দেখুন ছোট ছোট বাচ্চাগুলো এক্সপ্লেন করছে যে তারা কি বানিয়েছে। আর প্রত্যেকটা প্যারেন্টস আর প্রত্যেকটা বাচ্চা সবাই খুবই খুবই হ্যাপি। জলের নিচে যে জীবজগৎ থাকে সেটা সে দেখিয়েছে এবং অ্যাকুয়ারিয়াম সে বানিয়েছে। এটা আমার ভাগনা রনক। এবার আমরা দেখতে পাচ্ছি গুরুকুল। বৈদিক যুগে বেদকে কিভাবে শুনে শুনে মুখস্থ রাখতে হতো তা এখানে দেখানো হয়েছে। আমার সবথেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে এটা। দেখুন একটা পার্লামেন্টের মডেল দেখতে পাচ্ছেন আপনারা, পুরো পার্লামেন্টের একটা মডেল তৈরি করেছে। এখানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার সব কিছু দেখানো হয়েছে।
এবার আমরা চলে যাচ্ছি ইতিহাসের পাতায়। আর ইতিহাসের পাতায় যেটা সবথেকে মানে সুন্দর এবং যেটা ছাড়া ইতিহাস একদম অসম্ভব, সেই জিনিসটা আমার দূর থেকে নজর পড়লো, আমি তাই এগিয়ে যাচ্ছি। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। মুঘল পিরিয়ড আমরা ছোটোবেলায় সবার পড়েছি। বাবার হলো আবার জ্বর সারিল ওষুধে। এই সমস্ত সম্রাটদেরকে দেখুন সুন্দরভাবে, বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং অরঙ্গজেব, তাদের প্রত্যেককে এবং তাদের প্রত্যেকের যেগুলো স্থাপত্য ভাস্কর্য আছে সেগুলোকে তুলে ধরা হয়েছে এখানে। আর সুন্দরভাবে এক্সপ্লেন করেছে বাচ্চারা। দেখুন তাজমহল, কুতুব মিনার, লালকেল্লা, আরও কত কী।